রাজ্যে আইসিডিএস এর নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে 2024-এ। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক কোথা থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশটি পাবলিশড হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার আন্ডারে বিভিন্ন ব্লকে। তো চলো এবার সেই সব ব্লকগুলো দেখা যায় কোন কোন ব্লকে ছাড়া হয়েছে। তো ফার্স্ট ব্লক আছে টিটাগড়। টিটাগড় উত্তর চব্বিশ পরগনার আন্ডারেই পড়ছে। তো সেটা 29/2/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। দেখো নিচে আছে খড়দহ, এটাও উত্তর চব্বিশ পরগনার আন্ডারেই পড়ছে। সবগুলো কিন্তু মেমো নাম্বার আলাদা আছে, আর সবগুলো কিন্তু 29/2/2024 তারিখে কিন্তু নোটিশগুলো পাবলিশড হয়েছে। দেখো পানিহাটিও কিন্তু ছাড়া হয়েছে। প্রত্যেকটাই কিন্তু মেমো নাম্বার আলাদা, আর প্রকাশ হয়েছে সেটা কিন্তু 29 তারিখে, সবগুলোই একই। এই যে এখানে দেখো ব্যারাকপুর, তারপরে ব্যারাকপুর থেকে নৈহাটি, তো অনেকগুলো কিন্তু ব্লকে এই শূন্যপদটা ছাড়া হয়েছে, অনেকগুলো ব্লকে। তো তোমাদের তো হচ্ছে সবগুলো ব্লক এখানে ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো তোমরা কিন্তু যে ব্লকের আন্ডারে থাকো। এই যে দেখো কামারহাটি। তো আর এর মধ্যে তোমাদের আমি একটা হচ্ছে পিডিএফ খুলে দেখিয়ে দেবো যে পিডিএফে কী বলেছে, আর বাদবাকি তোমরা যে ব্লকে থাকো তো সেই ব্লক অনুসারে কিন্তু তোমরা পিডিএফ দেখে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। দেখো সন্দেশখালী, হিজলগঞ্জ থেকে কিন্তু অনেকগুলো ব্লকে ছাড়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো এখানে হিজলগঞ্জ, সন্দেশখালী 1, বারাসাত। তো চলো এবার একটা পিডিএফ খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকরণের করং কামারহাটি সহ সুসংগত শিশু বিকাশ সেবার প্রকল্প। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেট 29/2/2024 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে, দ্বারা জানানো যাচ্ছে যে কামারহাটি সহ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য কেবলমাত্র কামারহাটি সহ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে এলাকার অর্থাৎ কামারহাটি পৌরসভায় অন্তর্ভুক্ত এলাকার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। আচ্ছা, এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক। এই কাজে নিযুক্ত কর্মীকে কখনোই সরকারি কর্মী হিসেবে গণ্য করা হবে না। আর যেটা তোমরা মাসিক যে ভাতা পাও, এই যে দেখো 4,500 অতিরিক্ত যে মাসিক ভাতা 3,750 টাকা, ওই 8,000 সামথিং কিছু টাকা বেশি পাবে। আচ্ছা, মোট শূন্যপদ আছে 15টা, যার মধ্যে তোমাদের হচ্ছে তপশিলি জাতি আছে 5টা, তপশিলি জাতি 3টা, আর অন্যান্য অগ্রসর শ্রেণী 6টা, আর অন্যান্য অগ্রসর শ্রেণী বি 1টা। তো টোটাল কিন্তু 15টা আছে। 15টা শূন্যপদের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এসটি এসসি আছে, আলাদা করে তোমাদের কিন্তু ভাগ করে দিয়ে দিয়েছে, আর জেনারেলদের তো নেই, দেখতে পাচ্ছ। তো তোমরা যারা উত্তর চব্বিশ পরগনার কামারহাটির ব্লকে বাসিন্দা তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো উত্তর চব্বিশ পরগনা তোমরা যে ব্লকে থাকো সেই ব্লক অনুসারে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। আদার্স কিন্তু কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না, বাইরের কেউ। এই যে এখানে দেখো ফর্মে কিন্তু সুন্দরভাবে মেনশন করে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর মাসিক যেই বেতনটা, সেই বেতনটা তো বললাম ওই 8,000 সামথিং মতো, কিছু টাকা মতো বেশি পাবে। তো এবার চলো দেখে নেওয়া যাক বাকি ডিটেলসগুলো। বাকি ডিটেলস তোমাদের কি বলেছে সে বিষয়ে দেখি। আচ্ছা, আবশ্যিক শর্তাবলীকে বলেছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য তোমাদের হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পাস হতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অগ্রসর শ্রেণী এ বি, প্রতিবন্ধী আর্থিক অগ্রসর শ্রেণীকে সরকারি ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাসটা কিন্তু লাগবে। এই যে দেখো এখানে সুন্দরভাবে বলে দিয়েছে। তো কোনো ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস বলে, কিন্তু এই নোটিশের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাসটা কিন্তু বলে দিয়েছে। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস আছো আর যারা কামারহাটি ব্লকের আন্ডারে বাস করছো তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে কিন্তু সুন্দরভাবে মেনশন করে দিয়ে দিয়েছে। আরও বাকি ডিটেলসগুলো তোমাদেরকে বলে দেবো। আর এটা ফর্মটা কীভাবে ফিল আপ করবে, কোথায় পাবে লিঙ্ক। আচ্ছা, বয়স 1/1/2024 অনুসারে তোমাদের প্রার্থীকে 18 থেকে তোমাদের হচ্ছে 35 বছরের মধ্যে হতে হবে। এই যে দেখো শর্তাবলী এখানে লেখা আছে। প্রার্থীকে যথা সাধারণ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অগ্রসর এ বি, আর্থিকভাবে অগ্রসর শ্রেণী, প্রতিবন্ধী সবার ক্ষেত্রে কিন্তু একই রকম আছে। দেখো স্থায়ী বাসিন্দা। আচ্ছা, তোমরা ওইখানে স্থায়ী বাসিন্দা হিসেবে কিন্তু তোমাদেরকে প্রমাণপত্র কিন্তু দিতে হবে। তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, তার মানে যে কোনো কিছু একটা দিয়ে তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা ওই ব্লকের বাসিন্দা। এটা কিন্তু এখানে মেনশন করা আছে। এই যে দেখো, স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসেবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্য, জেলা সভাপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমা চেয়ারম্যানের কর্তৃত্ব সচিব শংসাপত্র হবে। আচ্ছা,
দেখতে পাচ্ছ। তো তোমাদের কিন্তু কিছু একটা দিয়ে প্রুভ করতে হবে যে তোমরা ওই এলাকার বাসিন্দা, আর তোমাদের কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাসটা হতেই হবে। তো তোমরা বয়সটা কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড দিয়েও করতে পারো, আবার তোমরা বার্থ সার্টিফিকেট কার্ড দিয়েও কিন্তু তোমরা বয়সটা প্রমাণপত্র হিসেবে দিতে পারো। তো সেই ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু তোমাদের চলবে। এই যে এখানে সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে। আর হ্যাঁ, এইটা ফর্ম ফিল আপটা করার জন্য কিন্তু তোমাদের লিঙ্কও দেওয়া হবে। তো সেই লিঙ্কটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যে লিঙ্কটা তোমরা কোথায় পাবে। ফর্মের মধ্যে লিঙ্কটা আমি দেখিয়ে দেবো, আর ভিডিও শেষে কিন্তু দুটো ফর্ম আমি দেখিয়ে দেবো। সেই দুটো ফর্ম ভালো করে তোমাদের ফিল আপ করে সমস্ত তোমাদের 11 ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের ফর্মটা পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে পরীক্ষা সকল আবশ্যিক শর্তাবলী সাপেক্ষ যোগ্য প্রার্থী তথা আবেদনকারী পরীক্ষা নির্বাচিত 100 মধ্যে তোমাদের পরীক্ষা হবে। 90-এর মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা, 10 তোমাদের হবে মৌখিক টোটাল। আর যে তোমাদের সিলেবাস দেখো, স্থানীয় ভাষা 150 শব্দের মধ্যে একটি রচনা লিখন। অষ্টম শ্রেণীর মানে থাকবে 15, পাটিগণিতের তরফ থেকে থাকবে 20, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক 15, ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান থেকে তোমাদের থাকবে 20, সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20। টোটাল কিন্তু তোমাদের 90-এর মধ্যে একটা লিখিত পরীক্ষা হবে, আর 10 কিন্তু তোমাদের মৌখিক নেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের 100-র মধ্যে কিন্তু নিয়ে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো তোমরা যারা এই হচ্ছে পরীক্ষাটা দিতে, মানে যারা ফর্ম ফিল আপটা করতে ইচ্ছুক, তারা কিন্তু এই যেসব আমি 1 থেকে 5 অবধি বললাম, এই বিষয়গুলো তোমরা জেনে নেবে। জেনে নিয়ে কিন্তু তোমরা পরীক্ষা দিলে, আর 10 মৌখিক সেটা তো আলাদা, সেটা হলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, সব কিছু কিন্তু সুন্দরভাবে লেখা আছে, যে কতর মধ্যে পরীক্ষা হবে, কী কী বিষয় থেকে তোমাদের কোশ্চেন আসবে, সমস্ত সিলেবাসটা কিন্তু সুন্দরভাবে মেনশন করে দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার চলো পরের দিকে দেখা যাক যে তোমাদের লিঙ্কটা কোথায় পাবে। লিঙ্কটা বিষয়ে বলে দিই। এই যে দেখো, এখানেও কিন্তু অনেক কিছু ডিটেলস লেখা আছে। তো তোমরা যারা কিন্তু ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু দেখে নিবে। এই যে দেখো, এখানে কিন্তু অনেক কিছু বলে দিয়েছে। আচ্ছা, এই যে আবেদনকারী তারিখ শুরু 2-3-2024 বেলা 11 থেকে, মানে মার্চ মাসে 2 তারিখ থেকে শুরু হয়েছে, আর এপ্রিল মাসে কিন্তু 2 তারিখ লাস্ট ডেট, অর্থাৎ 1 মাস তোমরা টাইম পাচ্ছ এই ফর্মটি ফিল আপ করার জন্য। এই যে ওয়েবসাইট দিয়েছে, হ্যাঁ, এই যে উপরে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হবে। তো 2 তারিখ থেকে তো শুরু হয়ে গেছে মার্চ মাসের, এবং এপ্রিলে কিন্তু 2 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস আছে এবং যারা উত্তর 24 পরগনার কামারহাটি ব্লকে অবস্থান করছো, তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারো। আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এরকম নতুন চাকরি আপডেট দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য